পরিষ্কারভাবে জনগণ যেখানে বলে দিয়েছে এটা আমরা চাই সেটাকে আপনাদের গ্রহণ করা উচিত, কারণ সেটার মাধ্যমে আপনারা জনগণকে শ্রদ্ধা জানাবেন এবং সেই শ্রদ্ধা যদি আপনারা না জানাতে পারেন তাহলে সত্যিকার অর্থে আপনার জনগণের প্রতিনিধি না। আইনি মারপ্যাচে এই গণভোটকে প্রশ্নবিদ্ধ করা কোনোভাবেই ঠিক না। জুলাই সনদ যাতে বাস্তবায়ন হয় সেটা আসলে এই বর্তমান সংসদের সবচেয়ে প্রথম কাজ হওয়া উচিত ছিল। সংবিধানে অনেক কিছু নেই, সংবিধানে বিপ্লব নেই, সংবিধানে গণ অভ্যুত্থান নেই, সংবিধানে প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার কোনো উল্লেখ নেই, কিন্তু সেগুলিকে তো আমরা আলিঙ্গন করেছি। সেগুলির কারণেই আজকে জনগণ এভাবে আসতে পেরেছে, সেগুলির কারণেই লোকে নতুন করে বাংলাদেশের একটা স্বপ্ন দেখতে পারছে, ভিন্ন বাংলাদেশের স্বপ্ন দেখছে। সেই আকাঙ্ক্ষার থেকেই তারা আপনাদের রায় দিয়েছে, ভোট দিয়েছে, আপনারা এখানে এসছেন এবং আপনারা এসছেন এই কারণেই যে তারা মনে করে আপনারা আমাদের একটা ভিন্ন বাংলাদেশ দেবেন। সেই ভিন্ন বাংলাদেশে যাবার পথে আপনারা রস্যকার দীর্ঘকার, রস্যই দীর্ঘ এগুলি নিয়ে বিতর্ক না করে মোটা দাগে যেই জিনিসগুলি হওয়া দরকার, যেই জায়গায় বাংলাদেশ যাওয়া দরকার এবং সেখানে পরিষ্কারভাবে জনগণ যেখানে বলে দিয়েছে এটা আমরা চাই সেটাকে আপনাদের গ্রহণ করা উচিত, কারণ সেটার মাধ্যমে আপনারা জনগণকে শ্রদ্ধা জানাবেন এবং সেই শ্রদ্ধা যদি আপনারা না জানাতে পারেন তাহলে সত্যিকার অর্থে আপনার জনগণের প্রতিনিধি না। এবং যেখানে বলা হয় জনগণ সবচাইতে উপরে, সংবিধানের ওপরে, সেখানে জনগণ যেখানে রায় দিয়েছে সেই রায় আপনাদের গ্রহণ করা এত কঠিন হতে পারে না। দ্বিমত থাকবে, আপনার আছে, আমার আছে, আমাদের সকলের আছে, তারপরেও সার্বিকভাবে আমরা যে জিনিসটা দেখি, বিশ্বাস করি এবং জনগণ যেটাকে চায়, আলিঙ্গন করেছে, সেটাকে গ্রহণ করা আমাদের প্রত্যেকের কর্তব্য। সংসদের কাছে আমাদের প্রত্যাশা ছিল, সবচেয়ে আগে প্রত্যাশা ছিল যে এই যে গণ অভ্যুত্থান হলো এবং তার মধ্য দিয়ে যে জাতীয় একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য, যাতে বাংলাদেশে ভবিষ্যতে আর কখনো কোনো স্বৈরাচার না হয়, সব কিছু জবাবদিহিতার মধ্যে থাকে, সেটাই আসলে জুলাই সনদ। সেই জুলাই সনদ যাতে বাস্তবায়ন হয় সেটা আসলে এই বর্তমান সংসদের সবচেয়ে প্রথম কাজ হওয়া উচিত ছিল। এবং আমরা জানি যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে সংসদ সদস্য যেরকম নির্বাচিত হয়েছে, একই সাথে একটি গণভোট অনুষ্ঠিত হয়েছিল এবং সেই গণভোটে 2/3 মানুষ কিন্তু গণভোটের যে সংস্কার প্রস্তাবগুলোর পক্ষে রায় দিয়েছিল এবং সেই রায় অনুযায়ী কিন্তু সংবিধান সংস্কার হওয়ার কথা। গণভোটে সুস্পষ্ট হয়ে বলা ছিল কিভাবে এই সংবিধান সংস্কার হবে এবং সেখানে সংবিধান সংস্কার কমিশন তৈরি করার কথা ছিল। কিন্তু আমরা দেখলাম যে ঈদের আগে যে সংসদ বসেছিল সেখানে কিন্তু এই ব্যাপারে সুস্পষ্ট কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা আশা করছি এবং আমরা দাবি করছি যে আজকে যেই সংসদ বসবে সেখানে সবচেয়ে প্রথমেই এই ব্যাপারে সুস্পষ্টভাবে একটা সিদ্ধান্ত হবে সরকারের দলের পক্ষ থেকে। এবং আমরা আসলে আরও আশঙ্কা প্রকাশ করছি যে এবং উদ্বেগ প্রকাশ করছি সরকারের কিছু সিনিয়র নেতৃবৃন্দর কথায়, যেখানে বলা হয়েছে যে এই গণভোট সংবিধান সম্মত কিনা সেই সম্পর্কে প্রশ্ন তোলা হচ্ছে। আমরা মনে করি যে জনগণ সকল সংবিধানের ঊর্ধ্বে। জনগণ যেখানে 2/3 ভোট দিয়ে রায় করেছে এই সংবিধান সংস্কারের ব্যাপারে, সেখানে আসলে শুধুমাত্র আইনি মারপ্যাচে এই গণভোটকে প্রশ্নবিদ্ধ করা কোনোভাবেই ঠিক না। আমরা আশা করি, প্রধানমন্ত্রীর কাছে আমরা বিনীত আবেদন জানাচ্ছি যাতে জনগণের এই যে রায়, সেই রায়ের প্রতি সম্মান জানিয়ে খুব দ্রুত সময়ে এই সংবিধান সংস্কার সভা গঠন করা হয় এবং যেভাবে গণভোটে বলা হয়েছিল এবং জনগণ রায় দিয়েছে সেই অনুযায়ী সংবিধানের এই সংস্কারগুলো খুব দ্রুতই এই বছরের মধ্যেই যাতে ইমপ্লিমেন্ট করা হয়।